আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো এই তো নিজের কিছু অসুস্থতার কারণে ঘরের আর টুকটাক কাজ করা হইতেছিল না। দেখেন গরমের দিন আসলে এক সপ্তাহে যাইতে না যেতে ফ্যানগুলো ময়লা এরকম কালো হয়ে যায়। দেখেন আমি আজকে ফ্যানগুলো সবগুলো ফ্যান চকচকে এবং ঝকঝকা বানায় ফেলাইছি। আর চাদরটা অনেক ময়লা হয়ে গেছিলো, সেজন্য আজকে আমি চাদরটা উঠাই নিছি। তো আজকে ঘরে কিছু টুকটাক কাজ করলাম। আর এতে এই পাশে আমি আজকে আর কোনো রান্নাবান্না করিনি। আমার শাশুড়ি মা রান্নাবান্না করছে আর আমি আজকে ঘরের কাজ নিয়েছিলাম ব্যস্ত। তো এতে ইলিশ মাছ দিয়ে লাউ রানবে, জালি লাউ আর কি। তো আমি এই তো ফ্যান রুমের 3টা ফ্যান মুছছি, বিছানা সব কিছু ঘর ঝাড়ু টাড়ু দিয়ে যে ঘরের চাদর এটা উঠায় নিছি। এখন ঘর মুছবো। তো আবার কাজের ফাঁকে এসে আমি আবার একটু রান্নার ভিডিও করতেছিলাম। তো ইলিশ মাছ দিয়ে তো চাল কুমড়ো রান্না করবে। তো ইলিশ মাছটা কাইটা ধুইয়া লবণ দিয়ে মাখায় রাখছে। তো এটাকে এখন মশলা কষাইয়া এর মধ্যে যে আবার মাছ কষাইতেছে। তো মাছটা কষানো হলে মাছটা উঠে তারপরে জালিলাও এটাকে আবার দিব। তো এটা ভালোভাবে কষানো যায়। তো আমি এরপর আবার এসে দেখে রান্না প্রায় হয়ে গেছে। আর এই তো এপাশে আজকে একটু বেশি ভাজা ভাজা খাবার হবে, যেমন পটল ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে কহি ভাজা। আর এই দেখুন তরকারিটা এত ভালো লাগতেছে দেখতে, জিভে জল আসার মতন এরকম ব্যাপার। তো গরমের মধ্যে কিন্তু এই সমস্ত খাবার খেলে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে আর হচ্ছে পেটও ঠান্ডা থাকে। আর আমার শাশুড়ি মাছকে একটা নতুন রেসিপি রান্না করবে, সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে ইলিশ মাছের মাথা বা লেজা আর কাঁসা কাটা সাটা দিয়ে রান্না করবে। আর এই দেখেন আমি এপাশে ঘর টর একদম সব কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর বাচ্চা আছে যেহেতু 2টা না, ওদের জন্য রাখা যায় না, একটু ঝাইরা আসে আবার সেদিকে নষ্ট করে। তাই আমি আজকে বেসিনটাও পরিষ্কার করে নেব। বেসিনটা একটু ময়লা হয়ে গেছে, ময়লা বলতে কি তেমন ময়লা না, যাই হোক আর কি, সপ্তাহে যেটুকু আর কি পরিষ্কার করি। তো আমি হারপিক দিয়ে, দেখতেই পারছিলেন এর আগে যে আমি হারপিক দিয়ে চলে গেছি ঘরটর মুছতে। তো এতে এখন আমি এটাকে ভালোভাবে একটু চাপা দিয়ে ঘষে ঘষে সুন্দর করে নেব। যেহেতু সাদা বেসিন, এই বেসিনটা একটু পরিষ্কার না রাখলে কীরকম একটু লালচা লালচা হয়ে যায়। তো সেজন্য আমি এটাকে এখন ভালোভাবে পরিষ্কার করে নেব। কিছুদিন অসুস্থতার কারণে ঘরের টুকটাক কাজ ধরাই হইতেছে না। তো চিন্তা করলাম যে না, সামনে ঈদ চলে আসতেছে, আস্তে আস্তে তো টুকটাক কিছু কিছু করে রাখতে হবে। এই যে দেখেন আমার বেসিনটা কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার এবং সাদা ধপধপা ঝকঝকে হয়ে গেছে। আর এই তো এই পাশে আমি আয়নাটাও ক্লিন করে নিয়েছি। আর এই তো বেসিনটাও সুন্দর করে নিচ্ছি। তো এর আগের দিন আমি আবার র্যাকের উপরে সাইডটাও সুন্দর পরিষ্কার করে নিচ্ছিলাম। ওইটাও অনেক সব কী হয়, বাচ্চারা এক এক জিনিস এক এক জায়গায় ফালায় রাখে। তো আলসেমিতে ওই জিনিসটা যে যেখানে পায় সেটা রেখে ওখানেই রাখা হয়। তো ওই জিনিসটাও নোংরা হয়ে যায়। তো এই দেখেন এই পাশে কহি ভাজা করছে আর হচ্ছে পটল ভাজা আর রান্না করতেছে। আর এই দেখেন আমার আমার ননদ আবার 2 বাচ্চারে গোসল টোসল করা রেডি করাইতেছে। তো এই যে আমার মেয়ে হচ্ছে 12টা বাজলে সে গোসলের জন্য পাগল হয়ে যায়, তার ওই টাইমে গোসল করাইতে হইব। আর এই তো মোহনার আগে গোসল করাইছে, যেহেতু সে পাগল হয়ে যেতেছে। তো তার আগে গোসল করে রেডি করে ওখানে টিভি দেখতেছে। আর এই পাশে মেহের আলরে গোসল করাইতেছে। আর এই পাশে আমার শাশুড়ি মা বুটের ডাল রান্না করতেছে। ইলিশ মাছ একদম ছোট ছোট করে কাটা নিছে, সেই ছোট ছোট কাটা ইলিশ মাছ দিয়ে এখন এই তো ভালোভাবে কষায় এখন এই তো বুটের ডাল দিয়ে, বুটের ডাল আমরা আবার বেশিরভাগ সব সময় সেদ্ধ করে বেশি অল্প অল্প ছোট ছোট পোটা করে রেখে দিই, যখন বউয়া খিচুড়িতে বা এই তো রান্নাবান্নায় যখন লাগে নামায় বাস আমরা রান্না করি। তো এই তো এটা হচ্ছে লাস্ট ফাইনাল লুক, রান্নাবান্না শেষ। তা আমি আবার ঘরের কাজটা সেরে গোসল করে তারপরে পাকের ঘর গোছায় টুছে তারপরে তো করতেছিলাম। তো এই দেখেন এখানে বেগুন ভাজা, ওখানে সব কিছু ভাজা, ডাল। আর এই তো এটা হচ্ছে সেই জালি লাউ দিয়ে ইলিশ মাছ। আর এটা হচ্ছে বিকেলবেলার, অবশ্য বলতে পারেন সন্ধ্যাবেলায়, সন্ধ্যাই হয়ে গেছে প্রায়। তো আজকে আমাদের হচ্ছে চটপটি পার্টি, সেটাও আবার আমার মামি শাশুড়ির বাড়িতে। তো আমাদের মামি শাশুড়ির বাড়িতে তো আজকে চটপটির দাওয়াত ছিল সন্ধ্যাবেলা। তো চলে আসলাম চটপটি খেতে।
আর আজকের একটু আবহাওয়া ওয়েদারটাই অনেক সুন্দর ছিল, মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন। তো এই দিনে চটপটি ফুচকা খেতে তো মানে কি বলবো, আর কোনো কথাই না, খেতে খুবই ভালো লাগে। তো সেজন্য আজকে চটপটি প্লাস ফুচকার আয়োজন। এই তো এখন আমি তো ফুচকাগুলো ভাইজা নিতেছি, আর অন্য পাশে আমার শাশুড়ি মা সব কিছু কাইটা কুটা জোগাইতেছে। আর ডিম সেদ্ধ ছিল, আর ওই তো ওই পাশে ঘুমনি মানে প্রেশার কুকারে বসানো হয়েছে। আমি এই তো 1-2বার ভাজছি, পরের বার আর কি আমার শাশুড়ি মামি ভাজছে। তো এগুলো দেখতে এত ভাল লাগে, কি সুন্দর ফুলকো ফুলকো হয়, মানে কি বলবো, দেখতে খুব ভাল লাগে। এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখনকার যে জমানা, মানে এই যে এটা হচ্ছে মামি ভাজতেছে, মামি আবার এইভাবে ভাজতেছে, সে আবার সুন্দর, সে আবার অনেক পারদর্শী। তো মামি তো সচরাচর বেশিরভাগ করে থাকে, তা আমি তার তেমন একটা করি না। তো দেখেন আমার মামি পারদর্শী আইসা, মানে কি বলে, যারা সব সময় যে কাজ করে থাকে তাদের ওই কাজের একটা অভ্যাস আর এবং অভিজ্ঞতা থাকে আর কি। তো মামির সেই অভিজ্ঞতা, সে ওইভাবে কি সুন্দর করে নেড়া নেড়া করতেছে, আমি আবার পারতেছি না। তো এই জন্য মামি বলতেছে তা আমি ভাজি, তো এই জন্য আমি আর কি করবো, আমি ভিডিও করতেছি। আর এই দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো ফুচকা হয়ে গেছে। আর যেটা বলতে নিছিলাম, যে এখনকার যে আধুনিক যুগ, মানে কোনো কিছু আর মানে কষ্ট করে খাইতে হয় না, তাই না? যেমন এই যে রেডিমেড ফুচকাগুলো, এগুলো যদি আগে তো কিন্তু পাওয়া যায় না, কিন্তু এখন তো অনেক সুবিধার্থে পাওয়া যায়। কিন্তু আগে তো রুটি বেলে কাইটা সেটা তারপরে ভাজতে হইতো, কত কষ্ট। সেজন্য আর এই যে দেখেন, এটা হচ্ছে ওইটা পরে উঠায় ফেলছে, তা আমি আবার না বুঝতে পারি না, হাতের এক মুঠি দিছি না, পুরো কড়াইটা ভরে গেছে। মামি বলতেছিল বেশি ফুটে দিছে, বেশি হয়ে গেছে। তো এই তো ঘুমনি হয়ে গেছে, আমি একটু ঘুমনিটা ঘুটনি দিয়ে একটু নরম করে নিতেছিলাম। তো দেখেন ঘুমনিটা একদম সুন্দর নরম সফট হয়ে গেছে। তো এটাকে এখন জাস্ট সব কিছু মশলা দিয়ে রেডি করে নেব। এর মধ্যে আমি একটু চাট মশলা, চটপটির মশলা, তারপর পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, শসা সব কিছু আর কি দিয়ে মিক্স করে নিয়েছিলাম, চটপটিতে যা যা লাগে। তো এই তো সবাই চলে আসলাম খেতে। এত যে আমি আবার ওই বলে সব কিছু সাজাইতেছিলাম, তো মামি আবার পাকের ঘর সব কিছু গুছায় গেছে আসতেছে। তা আমি এতক্ষণে ভুড়া ভুড়া রেডি করতেছি, যে বাস খাওয়া শুরু করলে কিন্তু 1-2টা মানে বানাবো আর খাবো, এটাতে মন ভরে না। আর প্লেট ভরা থাকলে টপর টপর খাবো, মন ভরবে আর তৃপ্তি পাবো, এটাই খেতে ভালো লাগে। আর এই দেখেন, এই যে আমি পাশে যে ডিম গ্রেট করে নিছি, ডিম অবশ্য মানে 2টা ডিম তো দেখতেই পারছেন। তো এখন ওই যে ভরার কারণে শেষ পর্যায়ে হয়ে আসছে। তো এই তো আমি এখন এটা ট্রাই করব। আর বাসার হোমমেড ফুচকা মানে এর কোনো কথাই হয় না, এত ভালো, এত মজা এবং টেস্টি হয়েছে, আমি মানে আর কি বলবো, আমার দেখে এখনই যেন লোভ লাগতেছে, অসম্ভব ভালো হয়েছে। আর টকটা বেশি মজা হয়েছে। টকের মধ্যে আমি একটু চাট মশলা, তারপর চটপটির মশলা, একটু ধনিয়া মরিচের ফাঁকি, তারপরে একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ, একটু চিনি, লেবুর রস, জাস্ট এগুলো দিয়ে আমি বানাইছি। তো টকটাও খুব ভালো হয়েছে। মানে টক বানানোর ভিডিওটা আর করা হয়নি। তো আমি আরও অনেকগুলোই খাইছি। তারপর এগুলো খাওয়ার পরে আমরা আবার সবাই মিলে চটপটি খাইছি। তো দেখেন আমার ননদ, সে আবার বলতেছে আমারে দেখো, আমি দেখো কিভাবে খাই। হচ্ছে তানিশা। তো দেখেন, এটা হচ্ছে তানিশাদেরই বাসা। তো দেখেন ও কী করতেছে, চামিচ না নিয়ে ও লেবুর ছিকলা দিয়ে খাইতেছে। আর এই তো এই পাশে এখন আমরা চটপটি খেয়ে নিতেছি। ফুচকা খাওয়া শেষে পরে ওই ঘুমনি দিয়ে টক দিয়ে ভালোভাবে আবার একটু গরম করে আনছি, তো সেটা গরম করে এখন আমরা চটপটি খেয়ে নিতেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও চাই তখনই আপনি পেয়ে যান। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।